কারিমা গুলা সূরাতুল আলাকের প্রথম মা লাম ইয়ালাম পর্যন্ত প্রথম নাযিল। রব্বুল আলামিন তার রাসূলকে তো যখন তার আত্মা তৈরি করেন তখন স্পেশালি তৈরি করেছেন এবং আত্মার জগতে তার রাসূলের রিসালাতের স্বীকৃতি অন্য নবীদের আত্মার কাছ থেকে গ্রহণ করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা মানবিক গুণাবলীর কথা আম্মাজান উল্লেখ করেছেন। এই পাঁচ গুণাবলী এটা প্রকাশ করতে চাইলে, বাস্তবায়ন করতে চাইলে লোকালয়ে থাকতে হয়, খালওয়াতে এটা হয় না। কখনো থাকবেন এ নিয়ে ফিকির করতে করতে আল্লাহ পাক তাকে ওই বাগানে পৌঁছিয়ে দিলেন যেই বাগানে অতীতের নবীগণ ছিলেন। জাবালে নূরের হেরা গর্তের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 দিন 3 দিনের খাবার নিয়ে সেখানে চলে যেতেন। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলেন, সেদিন আল্লাহ তাআলা জাবালে নূরের ওই গর্তে ঢোকার তৌফিক দিলেন। সেদিন আমি ইচ্ছে মতো কেঁদে দিয়েছি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ করে। কেন? শেখুল হাদিস হুজুর বলেন যে আমরা তো গেলাম যখন উপরে ওঠার কিছুটা হলেও রাস্তা তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ সেই জায়গায় উঠানামা করছে, অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়সের একজন মহিলা ওই সময় যখন জাবালে নূরের ওই পর্বতে ওই পাহাড়ে ওঠার লোক ছিল না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 দিনের খাবার নিয়ে আল্লাহকে পাওয়ার সাধনায় গুহাতে যখন চলে যেতেন, ওইখানে যাওয়ার পরে আল্লাহ পাকের মারেফাতে এমন ডুব দিতেন যে খাবার শেষ হয়ে গেছে, বাড়িতে এসে খাবার নিতে হবে, কিন্তু ওই মজা রেখে খাবার নিয়ে আসার জন্য পয়গম্বরের মনে চাচ্ছে না। আম্মা জানতো বুঝতেন যে এই খাবারটা নিয়ে গেছে এটা কয়দিন চলবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাসায় যদি মেহমানদারি করতে চান, গৃহিণীকে শুধু বলবে, জিজ্ঞেস করবে কতজন মেহমান আসবে আপনার, 10 জন। জিজ্ঞেস করবে মেহমানের কোয়ালিটি কি, বলে ফ্রেন্ড সার্কেল। উনি তখন 20 জনের খানা পাকায় রাখেন, কারণ ওনার অভিজ্ঞতা আছে ফ্রেন্ড সার্কেল আসতে থাকলে একজন আর একজনের সাথে এমনিতে আসে। খাবারের ব্যাপারে যত কমার্শিয়ালি যত বাবুর্চি আছে, এদের চাইতে অনেক বেশি অভিজ্ঞতা হলো ঘরের মানুষের। আম্মা জানতো বুঝতেন নবীজি যে খাবার নিয়ে গেছেন এটা কয়দিন চলবে। মাঝে মাঝেই আম্মাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের জন্য আবার খাবার নিয়ে ওখানে চলে যেতেন। শেখুল হাদিস হুজুর বলেন, আমি একজন পুরুষ মানুষ, এরপরে আমার 2 দিকে 2 শাগের ছিল, এরপরেও সেই সময় জাবালে নূরের ওই পর্যন্ত উঠতে আমার 2.5 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে এই 55 বছরের বৃদ্ধা মহিলা নবীজির জন্য সেই সময় খাবার নিয়ে যেতেন মাঝে মাঝে। ওনার কি পরিমাণে কষ্ট হয়েছে। নবী আলাইহিস সালাম এভাবে থাকা শুরু করলেন। থাকতে থাকতে 40 বছর পূর্তি হলে সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন ওই হেরা গর্তের এখানে আসলেন। আসার পরে পয়গম্বরের সিনাকে চাপ করলেন, সবকে সদর হল। এরপরে সেটিকে লাগিয়ে দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাম উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন বললেন, পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। এখান থেকে বোঝা গেল কোন লিখিত নিয়ে গিয়েছিলেন জিবরাইল আমিন। যদি লেখা কিছু না হয়
তাহলে যে কোনো বাচ্চাকেই কোনো ওস্তাদ যদি মুখে মুখে পড়ায়, তাহলে আমি পড়া জানি না এই প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। জিবরাইল আমিন যখন বলছেন পড়ুন, পয়গম্বর বললেন আমি পড়ুয়া নই, পড়তে জানি না। এটা বোঝা গেল উনি লিখিত নিয়ে গেছেন। মুখে মুখে পড়া এর জন্য পড়তে জানি না এই প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন করবার কোন সুযোগ সেখানে অপারগতা, এটাকে ইয়া করবার কোন সুযোগ থাকে না। তো জিবরাইল আমিন যখন বললেন ইকরা, নবীজি বললেন আমি পড়ুয়া নই, পড়তে জানি না। তো জিবরাইল আমিন পয়গম্বরকে ধরলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন, এরপরে বললেন ইকরা। নবীজি আবার একই উত্তর করলেন। তিনবার পয়গম্বরকে সিনার ভিতরে চাপায় ধরলেন, ছেড়ে দিলেন, এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মা লাম ইয়ালাম পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো নাজিল হল। এখানে যেহেতু অধিকাংশ তালাবা, এজন্য আমি এখানে একটা কথা বলাটা বেশি প্রয়োজন মনে করছি। বর্তমান সময়ে আমাদের দেশে পূর্বের মতো আকাবিরদের মতো এখন আর মানুষ তৈরি হচ্ছে না কেন? তার সবচেয়ে বড় কারণ, আমাদের বড়রা তাদের জীবন ছিল গুনাহমুক্ত আর আমাদের জীবন হলো গুনাহযুক্ত। গুনাহমুক্ত ছিল বড়দের জীবন। আমি আমার বড় ভাইকেই তো দেখেছি, আমরা 8 ভাই বেঁচে আছি। আমি আমার বড় ভাইকেই দেখেছি দাওরায়ে হাদিস যখন পাশ করে আসছেন, মনে হয় যেন কিতাবের লাইনে দাওরায়ে হাদিস পাশ করলেও অন্য লাইনে উনি তাসাউফের লাইনে অনেক বড় এক মর্তবা অর্জন করে এসেছেন। এখন এরকম দেখা যায় না কেন? কারণ হলো কোরআনে পাকের ইলম এর চাইতে দামি জিনিস আর নাই। যেই জিনিস যত বেশি দামি হয়, সেই জিনিসকে বহন করার জন্য, ক্যারি করার জন্য পাত্র দামি লাগে। আপনাদেরকে সহজে বলবার জন্য বলি, আমরা যদি কোনো কাঁচা বাজারে যাই, গিয়া যদি আলু, পটল, পেঁয়াজ কিনি, তাহলে এগুলি বাসা পর্যন্ত নেওয়ার জন্য নেট ব্যাগ হলে চলবে, নেট ব্যাগ। কিন্তু যদি কাঁচা বাজারের ভিতরে ঢোকে খরিদ করলাম চাউল আর চিনি, তাহলে এটাকে বাসা পর্যন্ত নেওয়ার জন্য নেট ব্যাগ চলবে কি? নেট ব্যাগের ভিতরে চাউল আর চিনি দিলে কি থাকবে? থাকবে না। কমপক্ষে পলি ব্যাগ হতে হবে অথবা ছালার ব্যাগ হতে হবে। আমি যদি খরিদ করি দুধ, মধু, তাহলে এটা সালার ব্যাগও চলবে না। কেন? এটা দামি জিনিস, এটাকে বহন করার জন্য পাত্র দামি হতে হবে। সবচেয়ে বড় নিরাপদ হবে স্টিলের কোন পট, মুখাওয়ালা। তাহলে আমার দুধ এবং মধু এবং ঘি, এই জাতীয় জিনিসগুলি আমরা বাসা পর্যন্ত, গন্তব্য পর্যন্ত নিতে পারব। আমরা যারা উলামা তালাবা, বিলখুসুস তালাবা, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমি তো বহন করতে আসছি, ভরতে আসছি হলো ইলমে ওয়াহি। এর চাইতে দামি জিনিস তো পৃথিবীতে নাই। সঙ্গত কারণে এই ইলমে ওয়াহি যেখানে আমি ভরব, যেটাতে করে আমি নিব, সেই জায়গাটা, সেই পাত্রটা আমাকে অনেক বেশি দামি বানাতে হবে। সঙ্গত কারণেই আমরা যেহেতু আমাদের পাত্রটাকে নানান রকমের ঝামেলা দিয়ে একদম পেঁচিয়ে রেখেছি, যার কারণে কোনো ব্যক্তি নেট ব্যাগ কিনে যদি সেইটাতে চিনি আর চাউল ক্যারি করতে চায়, তাহলে যেখানকার চাউল সেখানেই থেকে যায়। আমরা যারা আমাদের সিনাকে, মেধা মস্তিষ্ককে গুনাহ থেকে মুক্ত করতে পারছি না, দ্বীনি মাদারিসগুলোর ভিতরে এসেছি, ওস্তাদ এবং কিতাবের মাধ্যমে আমার সিনায় যাই ঢুকানো হচ্ছে নেট ব্যাগের মতো সেখানেই রয়ে যাচ্ছে। এগুলি নিয়ে কবর আর আখিরাত পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না। এই ইলম কত বড় দামি!
এটাকে যে সিনাতে বহন করবে সেই সিনা কত বড় নিট এন্ড ক্লিন হতে হবে একটু আন্দাজ করলেই তো বোঝা যায়। একে তো সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা স্পেশালি তৈরি করেছেন। সমস্ত মানুষ মাটির তৈরি, নবীগণ মাটির তৈরি, কিন্তু কিতাবের ভিতরে এসেছে নবীগণকে তৈরি করা হয়েছে জান্নাতের মাটি দিয়ে। জান্নাতি মাটির ভিতরে কোনো আগাছা হয় না। এ কারণে নবীদের জন্মগতভাবেই ওই মাল মেটেরিয়াল আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে আগাছা হবে না। এরপরেও 24 ঘন্টার সার্বক্ষণিক রব্বুল আলামিনের হেফাজত তাদের পিছনে রয়েছে। এরপরেও আল্লাহ পাক তার বিশ্বনবীকে কোরআনে পাক তার উপরে নাজিল করবেন। একদম শৈশবকালেই তাকে একবার তার সিনাকে ক্লিন করেছেন, আবার ক্লিন করেছেন। আজকে আবার যখন কোরআন শরীফ এখনই নাজিল করা হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আবার নতুন করে আবার সিনাটাকে চাক করে ভিতর থেকে যেগুলি বের করার দরকার বের করে ফেলে দিয়ে জমজমের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে সিনাটাকে একদম টাটকা ক্লিন করে জিবরাইল আমিনকে দিয়ে এখন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই জন্য খুব গভীরভাবে মনে রাখতে হবে, কোরআন শরীফ শুধু কোরআনে পাকের ইলম অর্জন করলেই সে যে একটা কিছু হয়ে গেল এমনটি না। পাত্র যদি সুন্দর না থাকে, অসুন্দর পাত্রে যদি কোরআনে পাকের ইলম কেউ ঢুকায়, তাহলে আল্লাহর কোরআন কিন্তু জানায় দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহর কোরআন স্পষ্ট বলে দিয়েছে এই কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে। শুধু পথ হারাবে না, পথ হারাদের ইমাম হবে। এই পৃথিবীর হাজারো নজির আছে। কোরআন এই কোরআন শরীফের মাধ্যমেই সে পথ হারায়া পথ হারাদের ইমাম হয়েছে। এরকম হাজার আছে। কারা পথ হারালো? কোরআন তো হেদায়েতের কিতাব, তো পথ হারালো কেমনে? পথ হারাইছে হলো আর পাত্র নষ্ট হওয়ার কারণে। আমি আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি কথার কথা বলতেছি আর কি, ছোটবেলায় আমার একটু দূরে পড়তে দিয়েছিল। ছোটবেলায় আমার মাছ ধরার খুব অভ্যাস ছিল, মাছ ধরা। তো আব্বা বলে, তুই খালি মাছ ধরস, তোরে আর বাড়ির পাশে রাখা যাবে না। ফার্সি পহেলি পড়ি, তখন আমি কাজীপুরে পাঠায় দিল। তো গেলাম, তো সেইখানে 1 মাস পর পর বাসায় আসতাম। আম্মাজান তখন আব্বাজানকে বলতেন যে ওরা তো 3টার সময়, রাত 3টার সময় জাগায় দেয়, ওদের মেধা অনেক ব্যয় হয়, এ কারণে ওদের মেধাটাকে সুন্দর করার জন্য, এটাকে শক্তিশালী করার জন্য একটু দুধ পান করানো দরকার। তো ছেলে আমার 2 দিন থাকবে, একটু ভালো মানের দুধ নিয়ে আসেন। কথার কথা বলতেছি আর কি। ধরেন আমার আব্বাজান বাজারে গিয়ে বললো একজনকে, ভাই সবচেয়ে ভালো নির্ভেজাল দুধ দিবে, প্রয়োজন 2 টাকা বেশি নাও। তো সেও নির্ভেজাল দুধ দিয়েছে। আমার আব্বাজান তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু দুধ যখন নিয়ে আসতে মা কাজের বুয়াকে দিয়ে জাল করাইছে। আমার জন্য কলা টলা নিয়ে আসতে, রাত্রের খাবার বন্ধুদের সাথে ঘুরে ফিরে দেখা করে রাত্রে যখন খাবার খেতে গেছি, মা বলতেছে, বাবা তুমি একটু দুধ দিয়ে খানাটা খাও, তাহলে তোমার মস্তিষ্কটা রিফ্রেশ হবে। মা আবেগের সাথে নিজ হাতে কলাটা ছিলে দিলেন, কিন্তু দুধ যখন আমার পাত্রের ভিতরে ঢালতে লাগছেন, তখন দেখতেছেন দুধ নষ্ট হয়ে গেছে। দুধ যখন নষ্ট হয়ে গেছে, মার তো মেজাজ গরম, আব্বাকে কমপ্লেইন করছে। আব্বা এক পর্যায়ে ওনার মেজাজও গরম হয়ে গেছে। পরের দিন গিয়ে দুধ যে বিক্রি করছে তারে ধরছে, এই মিয়া তোমারে বললাম 2 টাকা বেশি নাও, কিন্তু অরিজিনাল দুধ দাও, তুমি কি দুধ দিছো? আমার ছেলেটা তো আজকেই চলে গেল, আমি একটা সময় তাকে দুধ খাওয়াইতে পারলাম না, তোমার দুধ তো নষ্ট। যে যে কাজ করে সে কাজের অভিজ্ঞতা থাকে। লিকুল্লি ফান্নিন রিজাল। দুধ বিক্রেতা বলতেছে, হুজুর সত্যি বলতেছি, আমি নিজে টাটকা দোয়া নিয়ে আসছি, দুধটা কোনো ভেজাল ছাড়া। উনি বলতেছেন যে তাইলে আমি কি মিথ্যা কথা বললাম? তখন বলতেছেন, মুরব্বী মনে যদি কিছু না নেন, মনে হয় দুধটা আন্টি জাল করে নাই, কাউকে দিয়ে জাল করাইছে।
আপনি বাসায় একটু খোঁজ নিয়ে দেখেন যে এই পাত্রে জাল করছে, পাত্রে কোনো জায়গায় ঝামেলা ছিল। তো বাবা এসে বাসায় এসে যখন জিজ্ঞেস করছে, হ্যাঁ অন্য কাউকে দিয়ে জাল করানো হয়েছে, তো জিজ্ঞেস করছে তো তুই কোন পাত্রের ভিতরে জাল করছস? অমুক পাত্র। ঠিক মতো পরিষ্কার করেছিলি? ভাই জি, পানি দিয়ে সুন্দর করে ধুয়েছিলাম। পাত্র যখন নিয়ে আসা হয়েছে তখন দেখা গেছে পাত্রের এক কর্নারে পূর্বের দুধের কিছু অংশ এক সপ্তাহ আগে যেটা ছিল সেটা এক সাইডে জমে ছিল, সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমা হয়ে গেছে, প্রচুর। দুধ তো ছিল 100% খাঁটি, কিন্তু পাত্রের কারণে যেমন দুধটা নষ্ট হলো, কোরআন তো আমাকে আপনাকে পথ দেখাবে, শুধু পথ দেখাবে না, লক্ষ মানুষের পথ প্রদর্শক বানায় দিবে আমাকে। কিন্তু আমাকে গোমরা করবে কখন? যখন আমার পাত্রটা খারাপ হবে। যেমন মওদুদীর পাত্র খারাপ ছিল, তাই সে নিজে একা গোমরা হয় নাই, গোমরাদের ইমাম হয়ে গেছে। পাত্র খারাপ যে এরকম বহু আছে, পাত্র খারাপ করে সেটা দিয়া কোরআনে পাক তখন তাকে অন্যদিকে নিয়ে যায়, কোরআনে পাক পাওয়ার পরেও সে গোমরা হয়ে যায়। এই জন্য তালিবুল ইলমদেরকে বলতে চাই, যত মানুষ কোরআন পড়তে চান তাদেরকে বলতে চাই, রব তার রাসূলের উপরে কোরআন নাযিল করতে সিস্টেম করেছেন। আগে সিনাকে চাক করেছেন, ক্লিন করেছেন, পরিষ্কার করেছেন, টাটকা পরিষ্কার করে তারপরে প্রথম সূরা আয়াত নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমরা যারাই কোরআন পড়ে কোরআন থেকে হেদায়েত পেতে চাই, উপকৃত হতে চাই, তাদের সিনাটাকেও কমপ্লিট এরকম পরিষ্কার রাখতে হবে। মুহতারাম হাজিরিন, 5 মিনিটের কথা বলবো আমি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এভাবে ধরলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন। পড়ুন তো দেখি কিছু দিয়েছেন কিনা, কথা বলেন না কেন? চিপ ধরলেন, বুকের সাথে লাগালেন, ছেড়ে দিলেন, এমনি এমনি ছেড়ে দিয়েছেন নাকি কোনো কিছু ঢুকছে? কথা বলেন না কেন? কোনো কিছু ঢুকছে? জিবরাইল আমিন পয়গম্বরের উপরে কোরআন নাযিল করতে জিবরাইল আমিন কোরআন নিয়ে আসছেন, যার কাছে এটা ট্রান্সফার করবেন তার সিনার সাথে সিনা লাগিয়েছেন। এ কারণেই আমাদের বুজুর্গরা বলেন ইয়ে ইলম সিনা বাসিনা। এ কারণেই আমাদের বুজুর্গরা কি বলেন? ইয়ে ইলম সিনা বাসিনা। তালিবুল ইলম যারা, তারা সত্যিকারে যদি কোরআনের প্রকৃত কোন আলিম হতে চায়, তাহলে তাদেরকে তার উস্তাদের সাথে এমনই তাল্লুক তৈরি করতে হবে, অন্যথায় প্রকৃত আলিম হওয়া যাবে না। কিছু শব্দের অনেক বেশি শব্দগুলি তার মস্তিষ্কের ভিতরে, মেধার ভিতরে জমা করতে পারবে, কিন্তু হাকিকি আলেম হতে পারবে না। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আমিন তৃতীয়বারে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পয়গম্বর তখন পড়লেন। পড়ার পরে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে পাহাড় থেকে নিচে নেমে এলেন। নিচে নেমে আসার পরে জিবরাইল আমিন জমিনের ভিতরে পা দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করতেই স্বচ্ছ পানির ঝর্ণা শুরু হয়ে গেল। জিবরাইল আমিন প্রথমে ওযু করলেন, পয়গম্বরকে বললেন আপনিও ওযু করেন। জিবরাইল আমিন নবীজিকে সাথে করে 2 রাকাত নামাজ সেখানে আদায় করলেন। এরপর জিবরাইল আমিন বললেন আপনি আপনার গন্তব্যে যান, আমি যাচ্ছি। জিবরাইল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলেন। নবী আলাইহিস সালাম তখন সুজা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে রওনা করলেন। বাসার ভিতরে ঢুকেই আম্মাজানকে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়ায় ধরো তো। পয়গম্বর তখন ভিতরে ভীতি এমন পর্যায়ে ছিল, হাদিসে পাকের মধ্যে আসছে, এই যে আমি কথা বলতেছি আমার এই পাশের 2 পাশের রগ যেমন ফুলে উঠতেছে, নবীজির গর্দানের 2 পাশের রগ তখন লাফালাফি করতেছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বললেন কম্বল দিয়ে জড়ায় ধরো, কম্বল দিয়ে জড়ায় ধরছে। এবারে নবী আলাইহিস সালাম সমস্ত ঘটনা ওখানে যা ঘটেছে সব বলে দিলেন।
এরপরে নবীজি বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমি তো আমার জীবনেরই আশঙ্কা করছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের এই চূড়ান্ত মানে কঠিন এই আশঙ্কা ভয়ের অবস্থা থেকে পয়গম্বরকে শান্ত করবার জন্য এমন শব্দ ব্যবহার করলেন, পয়গম্বরের ভীতি, পয়গম্বরের শঙ্কা যেমন মজবুত ছিল, আম্মাজান পয়গম্বরকে শান্ত করবার জন্য তেমনি মজবুত শব্দ ব্যবহার করলেন। প্রথমেই বললেন, কাল্লা, কখনোই না, আপনি কেন এমন নিজের জীবনের উপরে শঙ্কা করছেন, এটি তো হইতেই পারে। এরপরে আবার বললেন, ওয়াল্লাহ, কসম আল্লাহ, লা ইউখজিকাল্লাহু আবাদা। আম্মাজান এমন ভাবে বললেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে 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 শান্ত হয়ে গেছে। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমি তোমাদের থেকেই তোমাদের সাথী জোড়া তৈরি করেছি। কেন? আমাদের থেকে আমাদের সাথীকে আল্লাহ আপনি কেন তৈরি করলেন? আল্লাহ বললেন, লিতাসকুনু ইলাইহা। পুরুষ, একজন পুরুষ, সমাজের দায়ভার আছে, রাষ্ট্রের কাজ আছে, ফ্যামিলির জিম্মাদারি আছে, আরো অনেক কাজ আছে। এগুলি করতে গেলে পথে ঘাটে মাঠে হাজার পেরেশানি, হাজারো দুঃখ, হাজারো ক্লান্তি, হাজারো বেদনা, হাজারো কষ্ট আসবেই। এই সমস্ত কষ্ট থেকে তাকে তৃপ্তি দেওয়ার জন্য, তাকে শান্ত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে তার জোড়া নারী তৈরি করেছেন। কিন্তু দুঃখের কথা হলো, আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে সারা রাস্তাঘাটে মাঠে ঘাটে দেশে বিদেশে মানুষ যতটুকুনি শান্ত থাকে, বাড়িতে গেলে অশান্তিটা শেষ হয়ে যায় না আরো বেড়ে যায়? আরো বেড়ে যায়। কেন বেড়ে যায়? কেন বেড়ে যায়? এটা বাড়ার একটা কারণ আছে। তাম পৃথিবীর মানুষকে শান্ত করবার জন্য, ছেলে হোক আর মেয়ে হোক, যুবক হোক আর বুড়ো হোক, শিশু হোক আর কিশোর হোক, প্রত্যেকটা মানুষ, শহরের হোক আর গ্রামের হোক, টোটাল মানুষকে শান্ত করবার জন্য, অপরাধ মুক্ত করবার জন্য, ঝামেলা মুক্ত করবার জন্য, তাম দুনিয়াকে শান্ত করবার জন্য রব্বে করিমের একটা ভ্যাকসিন আল্লাহ তাআলা আবিষ্কার করেছেন। ওই ভ্যাকসিন যেই মানুষ তার সিনাতে গ্রহণ করবে, সে পৃথিবীতে অপরাধ মুক্ত জীবন চালাইতে পারবে। ওই ভ্যাকসিন যেই মানুষ তার সিনাতে ঢুকবে না, সে যে আঙ্গিনারি হোক, হুজুরও যদি হয় তারপরেও অপরাধ মুক্ত থাকতে পারবে না। পীরও যদি হয়, ওই ভ্যাকসিন ছাড়া অপরাধ মুক্ত থাকতে পারবে না। শেখুল হাদিসও যদি হয়, ওই ভ্যাকসিন অন্তরে গ্রহণ করা ছাড়া অপরাধ মুক্ত জীবন করতে পারবে না। দুনিয়াদারদের তো প্রশ্নই আসে না। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়াল্লাহ, খোদা ভীতির ভ্যাকসিন। যেই ভ্যাকসিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের অন্তরে দিয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভ্যাকসিন কি পরিমাণে পেয়েছে এটার পরীক্ষা নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এ পর্যন্তই রাখছি। আগামীকালকে ইনশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কি মেসেজ আল্লাহ তাআলা এখানে দিলেন, কি বর্ডার আমাদেরকে আল্লাহ তাআলা সাবমিট করলেন, এগুলি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামীকালকে আলোচনা হবে। তবে বিদায়ের আগে আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই। আমার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, এখন জ্বর ছাড়তেছে, ঘেমে একদম মানে সিরিয়াস অস্থিরতা লাগতেছে। এরপরেও এসেছি, কারণ যেহেতু এই কাজগুলি করলে আমার পরপারের শান্তি হবে, সুখ হবে। যদি আমার মরণও হয় তো এই কাজ করে মরে গেলেই তো আমি আখিরাতে নাজাত পাবো। এই জন্য এসেছি। প্রচন্ড জ্বর, ঠান্ডা। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ কাদের মতলব 1-2 ভিতরে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারেন। আমি আপনাদের সুস্থতার জন্য দোয়া করব, আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আগামীকালকের আলোচনা ইনশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটি কি বার্তা দিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ আসবে। আল্লাহ আমাদেরকে আগামীকালকে আগে আগে হাজিরি তৌফিক দান করুন। আগামীকালকের সকল খুতাবাদেরকে আল্লাহ তাআলা যথাসময়ে উপস্থিতির তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুকরান জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। সংগ্রামী তৌহিদি জনতা,